ডাইনিং টেবিলটাও ইয়ে করে দিল কাকা না আমি তো খালা ডাকি সবাইকে খালা ওই ডাইনিং টেবিল ওই যে আমার ডাস্টবিনটা আপনি নিয়ে রাখছি দুইটা ডাইনিং টেবিল দিচ্ছে আমাদের একটু হিবিজিবি হয়ে গেছে বুঝছেন হ্যাঁ দেখছি উপরে আমার রাবার ব্যান্ড উপরে আমার রাবার ব্যান্ড আর নিচে আমার একটু সরো আমরা কাজ করতেছি না যে সুন্দর বৈচিত্র্য এনেছেন বাংলার হ্যাঁ ওই নিচে ওই কুনাতে একটা ফুলের দোকান আছে ওই ফুলের দোকান থেকে একটা ছেলেকে জুড়ে নিয়ে আসছি একটু আমাকে হেল্প করো করে ছেলেটা বলছে আপনি তো সবই করে দিচ্ছেন ওই এইগুলো লাগাই দিল অনেক কুনাকুনি কাগজগুলো লাগাই দিল আপনাকে বললাম না 5 নাম্বার রোডের দিকে সুজা বিল্ডিংটাই আচ্ছা অসুবিধা নেই ভিডিও শুরু হয়েছে কবিদের আইন আপনার লোক একটু ঈদ মোবারক করে লি কোলাকুলি নববর্ষ যে সুন্দর করে সাজাইছে খালা গো হ্যাঁ প্রিপারেশন অনুযায়ী হয় না আমার কাজই আসছে রেডি হয় না এখানে যেটা সাজাবে না এখানে ওরে আছে বসার টিভি আর বসার একটু রেডি হয়ে নে করে হ্যাঁ রেডি হবো তাহলে রেডি করি বলতে বাসার মাঝে আপনারা কইছেন না বাসার পর কইলা যাইও তোমরা জেরিয়া বা আপনি
আমি কই শুনছিলাম একবার ওই গো তুমি মনে আমার একদিন কইছিলা যাবা যে আমি গেলাম ছাত্র সংখ্যা কিরকম আছে বন্ধুরা দেখো ফটো স্টেক্স দিছে এটা বুঝি না তুমি ভিডিও দিছে টাকা পয়সা পাইলে কিছু খাওয়াই পাইছে সেইটা ও তো খালার বাসা খালার বাসা এটা সপ্তাহে 10 কম গাড়ি সিরা দেন ভিডিও ইউ যে আরেক দাও কি হিম গেলা হয় আপনার নাম কি দাও পাশাপাশি সবাইকে আমরা সবাই একত্রিত হই বিভিন্ন সময়ে বাঙালি কালচারে। তো আজও সেই সুবাদেই আমরা একত্রিত হয়েছি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যেটার আমাদের ছোট্ট পরিসরে এটা আমরা চাই এটাকে আরো বৃহৎ আকার নিয়ে যাব, সেই আর সেখানে যেন কবি সাহিত্যিক তাদের একটা যদি অংশগ্রহণ থাকে প্রত্যেকটা বাচ্চাদের ভালোভাবে বাংলাটা শেখানোর জন্য আমাদের যে কবিতাগুলো যেগুলো হয় সেগুলো প্রত্যেকটা শিশু সভাপতিত্ব করছেন এবং উপস্থিত কবি সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন আমাদের সকলের প্রিয় তাহমিনা আহাদ রোজি, যিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের কৃষি কমিটির মধ্যে আছেন, বাংলাদেশ রাইফেলস ক্লাবের আছেন এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে জীবনের সফলতার সাথে সব কাজ করে যাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় তাহমিনা আহাদ রোজি। তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্ব বাংলা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানকে স্পন্সর করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানটি হয়েছে। আমাদের মাঝে পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দ এবং উপস্থিতি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব আনোয়ার হোসেন ইসলাম, তিনি কবি ও সাহিত্যিক নাট্যকার হিসেবে জীবনে সফল হয়েছেন, আমাদের জন্য এবং চিন্তা হিসেবে জীবনে সফল আছেন আব্দুর রহমান বীরা এবং মাহফুজ মুফা আছেন আমার প্রিয় একজন কবি কবি শহীদুল ইসলাম রিজন ভাই সাংস্কৃতিক সম্পাদনা করেন আছেন উত্তম কুমার বর্ষগ্রহণ। একসাথে আমরা ঈদের বন্ধ এখনো আমাদের পরিবেশ থেকে যাই। যদি ঈদ পুনর্মিলনীয় বর্ষগ্রহণ অনুষ্ঠানে আমরা স্বাগত বক্তব্য শুনব, এই স্বাগত বক্তব্য নিয়ে আসবো। দেখতে পাচ্ছি দেশে বিদেশে যারা বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদকে ভালোবাসেন এবং যারা অপেক্ষায় থাকেন যে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের অনুষ্ঠান কোন দিন হয়, যারা জানেন তারা তথ্য প্রযুক্তির কল্যাণে অপেক্ষায় থাকেন কখন শুরু হবে লাইভ প্রোগ্রাম। টাচ অফ সিলেটের মাধ্যমে আমরা লাইভ সরাসরি সম্প্রচার করছি এবং যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন প্রত্যেকের জন্য রইল ঈদের শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা শুভ সম্মানিত সুধীমণ্ডলী এবং উপস্থিত যারা আছেন দূর হয়ে যায়
এবং আরো কিছু সময় অত্যন্ত আনন্দঘন মুহূর্তে কাটাবো। কবিতা, গান এবং প্রত্যেকের অনুভূতি, কৌতুক যেভাবে পারেন আজকের এই অনুষ্ঠানটাকে আনন্দঘন পূর্ণ করবেন। প্রথমে আমরা একটি সুন্দর আবৃত্তি শুনতে ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজলি চক্ষে করুণ রক্ষে সপ্ত পুরুষ জ্যাঠাই মানুষ, এ মাটি সোনার পাড়া, দন্যের দায়ে বেঁচে বসে মায়ে এমনি রক্ষে ছাড়া। মাঝি বললাম রাজা প্রণাম, কহিলেন শেষে পুরো হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে পরে সমস্ত। উনি তো আমরা সবাই শাড়ি পরছি, আমাদের অনেক সুন্দর লাগছে। বাঙালি নারী আমি রূপনগরের রানী কন্যা, রূপে জাদু এনেছি। ইনানি চাঁদ পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপে জাদু এনেছি। ইনানি চাঁদ পার হয়ে আজ তোমার দেশে এসেছি। বিজ্ঞানী কারণে নিজের সন্তানদের সময় নিজের কাছে হরিয়া যায় পায়রা হয়ে তুমি এসো বারংবার আমাদের কাছে। বৈশাখ তুমি আমাদের জীবনের চিন্তা ও চেতনায় তোমার উপহার, তোমার অন্তঃস্থল থেকে বিলিয়ে দিও আমাদের জন্য আনন্দের ভান্ডার।
পার্টিসিপেট করছি আমরা যেটা এখানে মানবতার লঙ্ঘিত হচ্ছে, শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং যেখানে শিশু নির্যাতন হচ্ছে এবং যে অবৈধভাবে আমরা কার্যক্রম করি। ওকে ডান। আমি আজকে এখানে এসেছি আমার বন্ধু বলা যায়, রুজি আমাদের সবার খালা, কিন্তু আমার খালা নয়, আমার বন্ধু বলা যায়। হ্যাঁ, সেই সত্যতা হচ্ছে আমি বলতেছি আমার ছোট ছেলের ফ্রেন্ড রুজির ছোট মেয়ে, হ্যাঁ, তারা ক্লোজ, মানে খুব ক্লোজেস্ট ফ্রেন্ড, তারা একই ভার্সিটিতে পড়তো। সেই সূত্রে তার সাথে আমার বন্ধু। হ্যাঁ, আমিও অসংখ্য খুশি হয়েছি। আজকে তো আমাদের এমনিতেই আনন্দের একটা দিন, আমরা বাঙালি, আজকে আমাদের সংস্কৃতি বাংলা, আমাদের নববর্ষকে বরণ করলাম। আমরা সবাই সুন্দর সুন্দর লাল সাদা শাড়ি পরছি, আমাদের যারা ভাইরা আছে, বন্ধুরা আছে, তারা পাঞ্জাবি পরে আসছে। আর সবচেয়ে বেশি আনন্দ হয়েছে যে আমি এই ছোট্ট পরিসরে আমার বাসায় সবাইকে আনতে পেরেছি, সবার মূল্যবান সময় দিচ্ছি। মোবাইল আমি একটু আজকে আমরা সবাই একসাথে হয়েছি বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ থেকে। সবাইকে একসাথে পেয়ে খুবই আনন্দ লাগছে। সবাইকে শুভ নববর্ষ এবং শুভ নববর্ষ 1432। বুঝে না আমি চিরদিন তোমারই থাকবো, তুমি তোমারে তুমি আমার, তোমার তুমি তো বুঝে। ধর্মীয় হবে, কেউ মুসলিম, কেউ অন্য ধর্মের খ্রিস্টান, আবার আমরা যারা এই ভূখণ্ডে বসবাস করি তারা আসলে বাংলাদেশি, আবার নৃতাত্ত্বিকভাবে আমরা বাঙালি। কাজেই আমাদের অনেকগুলো উৎসব। পয়লা বৈশাখও আমাদের উৎসব, এবং পয়লা বৈশাখ যেটা আমরা বলতে পারি একমাত্র সার্বজনীন। ঈদ আমরা মুসলিম দ্বারা তারা পালন করি, বড়দিন বা দুর্গা পূজা ভুলে যাওয়ার অসুখ। তুমি স্মরণ করে দিলে বলে আমি ভুলে যাই জাতিদের জীবনে নানান সময় সকালে নাস্তা আর দুবেলা আহারের কথা একদম মনে থাকে না। চায়ে কমছিলেন ব্যাপারটা না হয় বাদ সুস্থ হয়ে যায়, মধ্যে চামড়া করা। সম্রাট আকবর এই দিবসটি চালু করেছিলেন। আমাদের অনুষ্ঠানে আমরা একটি করে গান উপহার দিই। তো এইবার আমরা খুব স্বল্প সময় হাতে থাকা এবং ব্যস্ত থাকায় গান করতে পারিনি। এই গানটি হাতে হাতে রেখে আজ চলো ছুটে চলি, তুমি আমি আজ ওগো প্রেম ফুলে বলি, চলো আজ ফেলে কাজ বিজি হাওয়ায়, আমাদের প্রেম খুঁজি পাওয়ায় পাওয়ায়, জন্মনে করে মন চলো অলি বলি, হাতে হাতে রেখে আজ। তাকে আপনারা সবাই ভালো সুন্দর এবং সুস্থ থাকুন। আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশকে ভালোবেসে অন্তত প্রত্যেক দিন একটি বার করে বলি আমার সোনার বাংলা আরো করে ভালোবাসি। আমরা এই মুহূর্তে সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর একটি বৈশাখী গজল কিশোর কুমারের লেখা গান আমি এই মুহূর্তে আপনাদের সামনে পরিবেশন করছি। কেন কেঁদে মরি পাথরে খুঁজতে গিয়ে বারে বারে হারি, ওরে মন পাগল কেন কেঁদে পাগল। বিভিন্ন রকম একটি আয়োজনে আছে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের। আসলে যে ভাষার মধ্যেও যে বৈশাখের এত সুন্দর একটা আয়োজন করা যায় সেটা আমি না আসলে বুঝতে পারতাম না, এবং যারা দেখছেন তারাও বুঝতে পারবেন যে আসলে মন চাইলে যদি মন টানে তুমি ছুটে আসো।
এবং দেখে যাও কি হচ্ছে এখানে। সব বই সব বই যিনি আয়োজন করেছেন তা বলবো তার মনটা অনেক রঙিন এবং অনেক পদের খাবার দাবার তিনি আমাদের জন্য আয়োজন করেছেন। এবং আমি সবসময় বলি যে মনটাই হলো মানুষের আসল, মন দিয়ে যেন আমরা সবাইকে ভালোবাসি এবং আমাদের পোশাকে আমাদের আয়োজনের যে রংটা সেই রংটা যেন সবার মনে মনে ছড়িয়ে যায়। আজকে পহেলা বৈশাখ বাঙালির একটা আনন্দের দিন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে আমরা আনন্দ করছি মাঠে ঘাটে এবং প্রকৃতি খুবই আছে উত্তপ্ত। এই উত্তপ্ত প্রকৃতির মধ্যে ভাষার মধ্যে একটা সুন্দর আয়োজন। আমি তাকে ধন্যবাদ দিই আর সুন্দর মনের বহিঃপ্রকাশ করেছে আজকের আয়োজনের মধ্যে। সাহিত্য সংস্কৃতি পরিষদ এগিয়ে যাক, অনেক দূর এগিয়ে যাক। আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম, সরল ছিল ধর্ম বল, মানুষ ছিল সরল ছিল ধর্ম। বিশাল বড় লাইভ হয়েছে, অনেক ছবি তুলছি তো অনেক। বেশি দূরে গেলে আপনার আপনি খেলে যান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জালালাওতে আপনি যাইবা নাইলে দিকে তাকান। মানুষ সময় তো থাকে কোন জায়গায় চলে